তারা বায়না ঘুরতে যাবে তাদেরকে নিয়ে চলে গেলাম পুরান এয়ারপোর্ট। আর সেখান থেকে ঘুরে আসার পরে প্রচুর পরিমাণের অসুস্থ হয়ে গিয়েছিলাম, যেটা মানে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। 2 দিন পর্যন্ত অসুস্থ ছিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তা আমার বাড়ি থেকে যে ভাইগনারা এসেছিল সকলকে নিয়েই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি পুরান এয়ারপোর্ট ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা অসাধারণ একটি জায়গা। আপনারা যারা ধরেন পুরান এয়ারপোর্টের আশপাশে থাকেন, তারা যারা এখনও যান নাই বা জানেন না, তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারেন যে কত সুন্দর একটি জায়গা। বড় ছোট সকলের জন্য পারফেক্ট একটি জায়গা। আর মানে দেখার মতো ছিল জায়গাটা। বিভিন্ন ধরনের রাইডার আছে এখানে। আপনারা যে কোনো রাইডারেই উঠতে পারেন। 50 টাকা, 200 টাকা, 250 টাকা, 40 টাকা এরকমভাবে রাইডারগুলো মিলানো ছিল। তো দেখেন আমি এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছি, একটু পোজ দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর কত মানুষ এসেছে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণের মানুষ কিন্তু এখানে এসেছে। দেখেন কত মানুষ। আর এদিকে তো আমার ছোট মেয়ে খুবই এনজয় করেছে। আমার বড় মেয়েটা একটু গরমে ক্লান্ত হয়ে গিয়েছিল, আর ও এমনিতেও একটু বেশি চুপচাপ থাকে। তো আমার যে ছোট মেয়ে সে কিন্তু খুবই এনজয় করেছে। তার ভিতরে দেখেন আমার নাতি হয়, সে কিন্তু উঠে গিয়েছে ডাইনোসরের ভিতরে গিয়ে, একদম ডাইনোসরের পেটে কি আছে না আছে সব কিছু সে দেখে বের হয়ে এসেছে। আর আমার মেয়ে এখানে ঢুকেছিল। এখানে ঢুকতে 50 টাকার টিকিট, আর গার্জিয়ান যারা তাদেরকে ঢুকতে নেয় 25 টাকা করে। এখানে শুধু ছোট বাচ্চাদেরই বিভিন্ন ধরনের রাইডার আছে। এখানে প্রায় 150 রাইডার আছে। আপনি 50 টাকা দিয়ে ভিতরে ঢুকলে সমস্ত রাইডারগুলোতে উঠতে পারবে, এমনকি বাচ্চারা অনেক এনজয় করতে পারবে। এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা ছিল। তো আমি আমার মেয়েকে নিয়ে এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় দিয়েছিলাম। তার ভিতরে ওরা বাহিরে ঘোরাঘুরি করতেছিল। আর এই জায়গায় আমার ছোট মেয়ের দুষ্টুমিগুলো আমি ক্যামেরা বন্দি করতেছিলাম আমার প্রিয় ভাই বোনগুলোকে দেখানোর উদ্দেশ্যে। আমার ছোট মেয়ে কিন্তু সবসময় একটু চঞ্চল বেশি, ও খেলাধুলা একটু চঞ্চলগিরি পছন্দ করে। আর ওর এই দুষ্টুমিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর ও সবসময় পার্কে ঘুরতে যাওয়া অনেক পছন্দ করে। আমার দুনো মেয়ে ঘুরতে যাওয়া অনেক পছন্দ করে, কিন্তু দেখা যায় আমার যে বড় মেয়ে সে একটু বেশি মানুষজনের ভিতরে একটু নার্ভাস ফিল করে, সে ওরকমভাবে থাকতে পারে না। এদিকে দেখেন ব্যায়াম করাচ্ছে আবার। সে মানে খুবই লাফানো ঝাপানোর ভিতরে ব্যস্ত হয়ে গিয়েছে। সে তো একদম মহা খুশি, মনে করেন যে ঈদের খুশি কি তার থেকেও বেশি খুশি হয়ে গেছে সে। তার খুশির কোনো শেষ নেই। আর তাকে ঘোরানোর জন্য আমি তো এখানে 1 ঘন্টা ছিলাম। এইদিকে দেখেন আবার একটু ছবি তুলে নিচ্ছি। আমি এক আপুকে বললাম আমাদের একটি ছবি তুলে দেন, আপুটা ছবি তুলে দিচ্ছে। তার ভিতরে এটার ভিতরে সে উঠবে। সে একা উঠতে চেয়েছিল, উঠতে পারে নাই। তারপরে আমি তাকে একটু সহযোগিতা করলাম, সে একটু উঠেছে। তো এইদিকে মিলিয়ে সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা বড় মানুষ বলেন, ছোট মানুষ বলেন, সকলেই কিন্তু এই জায়গায় এসে ঘুরে অনেক ভালো লাগবে। তো আপনারা যারা মনে করেন একটু আশপাশের ভিতরে একটু কম খরচের ভিতরে ঘুরতে চান, তারা কিন্তু চাইলে আপনারা পুরান এয়ারপোর্ট থেকে ঘুরে আসতে পারেন। জায়গাটা মনে করেন খুবই সুন্দর একটি জায়গা। 1 ঘন্টা সে এখানে ঘুরেছে। ঘোরার পরে যখন বের হয়ে আসবো তখন আবার বলতেছে এটাতে উঠবো। ওঠার পরে একটু নার্ভাস হয়ে গিয়েছিল, সে ভয় পেয়ে গিয়েছিল। আমি বললাম তাহলে নেমে যাও। পরে আবার বললো যে না ঠিক আছে আমি থাকবো আর একটু। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশের জায়গা। আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই ব্লগটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সকলে ভালো